নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আহ্বায়ক হিসেবে দলটির নেতৃত্বে এসেছেন নাহিদ ইসলাম। তবে উপদেষ্টা পরিষদে এখনও বহাল আছেন ছাত্রদের প্রতিনিধিত্বকারী আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রশ্ন উঠছে, তিনিও কি নতুন এই দলে যোগ দেবেন? যদি দেন তাহলে কবে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আসিফ মাহমুদ আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে। দীর্ঘদিন ধরে আলোচনায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করবেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবশেষে গত ২৮ ফেব্রুয়ারি সেই জল্পনার অবসান ঘটেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আত্মপ্রকাশ করেছে বহুল আলোচিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আহ্বায়ক হিসেবে দলটির নেতৃত্বে এসেছেন নাহিদ ইসলাম। তবে নাহিদ পদত্যাগ করলেও উপদেষ্টা পরিষদে এখনও বহাল রয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হন। বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তবে নতুন এই দলে আসিফ মাহমুদ যোগদান করবেন কিনা তা নিয়েও আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনসিপি গঠন বা পরিচালনায় আসিফ মাহমুদের ভূমিকা নিয়ে জানতে চায় জাতীয় দৈনিক ইত্তেফাক, এবং রাজনীতিতে যুক্ত হবেন কিনা সেটাও জানতে চাওয়া হয়। তবে উত্তরে দলের গঠন বা পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ। সেই সাথে জানান, ভবিষ্যতে এনসিপিতে যুক্ত হলে অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে যুক্ত হবেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার এক ওয়াজ মাহফিলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন ভুঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। আকুবপুর ইউনিয়নের তথা মুরাদনগরের মাটি ও মানুষের সন্তান, আপনারা যদি তার প্রতি আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকবে। তার জন্য সবার কাছে আমি দোয়া চাই। এদিকে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। তবে আসিফ মাহমুদ এই দলে যোগ দিচ্ছেন কিনা বা যোগ দিলেও কবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।